বিভিন্ন মাদ্রাসা থেকে স্টুডেন্টদেরকে নিয়ে বাজারে বাজারে টাকা কালেকশন করে সম্পূর্ণ মিথ্যা উস্কানি দিয়ে এই সমাবেশটি করা হয়েছে একটা উগ্রবাদী বেআইনি সমাবেশ। উদ্দেশ্য হচ্ছে হিজবুত তৌহিদের মতো আইন মান্যকারী শান্তিপ্রিয় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা, হিজবুত তৌহিদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হুমকি দেওয়া। আজকে আগস্ট মাসের 1 তারিখে নোয়াখালী জেলা স্কুল মাঠে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠী হেফাজতে ইসলামের ব্যানারে যে বেআইনি সমাবেশটি করলো, এই সমাবেশটি তারা কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে করেছে। প্রথমত প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছে ওয়াজ মাহফিলের। প্রশাসন পরিষ্কারভাবে শর্ত দিয়েছেন যে কোনো দল গোষ্ঠী কারো বিরুদ্ধে উস্কানি দেওয়া যাবে না, নিষিদ্ধের দাবি করা যাবে না, মিথ্যা প্রোপাগান্ডা করা যাবে না। একদম পরিষ্কার, আমাদের কাছে কাগজ আছে অনুমোদন পত্রের মধ্যে। তাহলে ওয়াজ মাহফিলের নামে একটা সমাবেশ ডাক দিয়ে বিভিন্ন মাদ্রাসা থেকে স্টুডেন্টদেরকে নিয়ে বাজারে বাজারে টাকা কালেকশন করে সম্পূর্ণ মিথ্যা উস্কানি দিয়ে এই সমাবেশটি করা হয়েছে একটা উগ্রবাদী বেআইনি সমাবেশ। উদ্দেশ্য হচ্ছে হিজবুত তৌহিদের মতো আইন মান্যকারী শান্তিপ্রিয় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা, হিজবুত তৌহিদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হুমকি দেওয়া, এবং তারা সেখানে দিয়েছে। এই সমাবেশে তারা যে হুমকিগুলি দিয়েছে তা নজিরবিহীন, এবং তারা যে সমস্ত উস্কানি দিয়েছে, আমার এখন খুব সন্দেহ হচ্ছে আমরা কোন দেশে বাস করছি। এটা কি নির্বাচিত কোনো সরকারের আইন শৃঙ্খলার বলবৎ আছে এমন পরিস্থিতিতে আমরা বাস করছি, না এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি এই উগ্রবাদী মব সন্ত্রাসীদের কাছে রাষ্ট্র আজকে ইজারা দেওয়া হয়েছে। এখানে পরিষ্কারভাবে তারা হুমকি দিয়েছে, তারা যে কথাগুলি বলেছে, কাফের ফতোয়া, কাফের মিছিল দিয়েছে। হিজবুত তৌহিদ ইসলামের বুনিয়াদি বেসিক কোনো কিছুকে অস্বীকার করে নাই। হিজবুত তৌহিদ কোনো কুফরি করে নাই। হিজবুত তৌহিদ ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে নাই। কাজে হিজবুত তৌহিদকে কাফের ফতোয়া দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং ইসলাম সম্মত নয়। যারা কাফের ফতোয়া দিচ্ছেন প্রকারান্তরে হাদিস মোতাবেক তারাই কিন্তু কাফের হয়ে যাচ্ছেন। 2 নম্বরে তারা যে নিষিদ্ধের দাবি তুলছেন, হিজবুত তৌহিদ আন্দোলন আপনারা জানেন যে বিগত 31 বছর কোনো আইন ভঙ্গ করে নাই, কোনো অন্যায় করে নাই। প্রত্যেকটা সরকার তদন্ত করেছেন হিজবুত তৌহিদের কার্যক্রম, শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অর্থ ব্যয় করে